বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। সকাল 7:15 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন পুত্র তারেক রহমান। গত 2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না। স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে। নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। তোমরা নাই, তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দর্শক, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে মুক্তি পেয়েই তিনি লন্ডনে চিকিৎসার জন্য ছেলে তারেক রহমানের কাছে পৌঁছেছিলেন। তবে সেখান থেকেই আসে ভয়ঙ্কর এমন একটি দুঃসংবাদ। যেই দুঃসংবাদের কারণে নিজের সন্তান তারেক রহমান এবার সাধারণ মানুষের কাছে দোয়ার জন্য দরখাস্ত করেছেন এবং দোয়া চেয়েছেন। কিন্তু কেন, কি হয়েছে লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে? শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটবে সেটি কখনোই কল্পনার বাহিরে ছিল। দর্শক, সাধারণ নেতাকর্মীদের মাঝে এখন তুমুল হতাশা। তবে সেসব বিষয়ে কাটিয়ে ওঠার জন্য যে বক্তব্য রাখলেন তারেক রহমান, বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। তাহলে কি আসলেই মারা গেল খালেদা জিয়া? দেখুন এই ভিডিওতে। বহুল প্রতীক্ষিত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অবস্থান করছেন লন্ডনে। বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে একাধিক রোগ নিরাময়ে চিকিৎসাধীন তিনি। তবে পরিবেশগত কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ কিছুটা অবনতি হয়েছে। স্বাস্থ্যের অবনতিতে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন পুত্র তারেক রহমান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। তাই শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। চিকিৎসকরা বলছেন, সবকিছু স্বাভাবিক হয়ে এলে তবেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। 17 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে বলেছেন, খালেদা জিয়ার হার্টে কিছু জটিলতা দেখা দিয়েছে, যদিও এতে উদ্বেগের কিছু নেই। তিনি আরও বলেছেন, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে খালেদা জিয়ার। লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে। গত 2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না। স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে। নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে। মেডিকেল বোর্ড এটি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টাও চলছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এদিকে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ বলেন, মনে রাখতে হবে খালেদা জিয়ার বয়স এখন 79 বছর। এ কারণে আদৌ লিভার প্রতিস্থাপন করার মতো শারীরিক অবস্থায় তিনি আছেন কিনা বা কিভাবে করলে তার ভালো ফল মিলবে সেসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত বিচার বিশ্লেষণের সময় এখনো আসেনি। ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন, অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলোই চিকিৎসকরা বিবেচনায় নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে 6 থেকে 7 জনের একটি মেডিকেল টিম রয়েছে। তারা দেশের মেডিকেল বোর্ডের সঙ্গে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। শুক্রবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ডটি গঠন করা হয়। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি ঢাকা থেকে লন্ডনে আসেন খালেদা জিয়া। এদিন স্থানীয় সময় বেলা 11:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এদিকে মায়ের অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান তিনি। এ সময় হাসপাতালের প্রবেশ পথে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তিনি। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো,
উনি দেশের নেত্রী, তাদের দেশবাসীর কাছে দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তব্যটি শুনলেন, এটি শোনার পরে অবশ্যই নিশ্চিত হয়েছেন যে না, তারেক রহমান যেটি বলেছেন, তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। এখনো পর্যন্ত খালেদা জিয়ার কোনো কিছু হয়নি কিংবা খালেদা জিয়া মারাও যাননি। তবে সোশ্যাল মিডিয়াতে এমন সব গুজব ছড়িয়ে যাচ্ছেন কারা, এ বিষয়ে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এখন গুজব ছড়াচ্ছে শুধুমাত্র খালেদা জিয়াকে নিয়ে। বিস্তারিত আরও দেখুন কিছু তথ্য। যে কোনো সময় ওনার মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন। কখনো কখনো এমন অবস্থা হচ্ছে যে আমরা আশা ছেড়ে দিই, আল্লাহ কখনো আবার ফিরিয়ে দেন। এই কথাগুলো বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর FM সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা, তার লিভারে পানি জমেছে, সেই পানি ঝরছে, লিভার জীবাণু আক্রান্ত হয়ে গেছে। এখানকার চিকিৎসকেরা তাদের সাধ্যানুযায়ী যা করার করেছেন, এখন তাকে বিদেশে নিতেই হবে, এতে তার জীবন রক্ষা হতে পারে। কোন ডাক্তারের মুখে যখন তার রোগী সম্পর্কে এমন কথা বের হয়, তখন আর কোনো আশাই বাকি থাকে না রোগীর স্বজনদের জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2 মাস ধরে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লিভার সিরোসিস, কিডনি ও ফুসফুস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বেগম জিয়া আগে থেকেই আর্থ্রাইটিস, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তবে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও কিডনি জটিলতা নিয়ে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়ে দল ও পরিবারের মধ্যে। কয়েক দফায় খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন ও সিসিইউতে হস্তান্তর করা হয়। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় এবং তার ভাই শামীম ইস্কান্দার সরকারের কাছে আবেদন